নির্বাচন আইলে যে পড়েও ঠিক নি রে? নির্বাচন আইলে তারা অন্য সময় পড়লে পড়ে, না পড়লে নাই। নির্বাচন আইলে ওখানে সাফা দিয়া মোটামুটি আপনার তারা পড়ে। আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? যেতে দেখছে হ্যাঁ আমার কইছে হুজুর আমি ফরসিম ফেল ফিরা কইতাম ফারাম সালি মাটি। আমি কই কিতা এটা? কয় কসম করতে আছে। ফরসিম ফেল ফিরা সালি মাটিতে কইতে পারবো কি তৈছে? কয় আমরা এখনো যে দাঁড়াইছে এবারে 2 বার আসরের নামাজ পড়ছে। আমি কই এবারে তো তোমার মতো আহল লইয়া তো এবারে নেতা হইতো না, এবারে আহল আছে। এবারে এখন মনে করো আইসে ওহাদপুর রূপবাড়া লগে দিয়া জয়পুর, ওখানে ওহাদপুর নামাজের টাইম হয়েছে আসরের নামাজ, এবারে পড়ছে। আর দিয়া জয়পুর গেছে পরে গিয়ে দিয়ে হ্যাঁ ওখানে জামাত খেয়ে না, মাত্র একামত দিতে আছে। তো ওহাদপুরের তারা দেখছে এবারে নামাজ পড়ে, জয়পুরের তারা দেখার দরকার আছে না এবারে নামাজ পড়ে। এবারে টাইম থাকলে কাম লাগলে খাইয়া বেড়া গিয়া পড়বো, তোর সমস্যা দিতে এবার ঠিক রে। এবারে তো কম ব্যাক করলো তো এবার আহল আছে তো, এবারে এমনি কোনো নেতা হয়েছে না, এবারে কাম লাগলে 3 বার পড়বো, তোর কোনো সমস্যা আছে? দেখো হুজুর তো পড়লে পড়ুক না, আপনি যদি কর। আমি কম কিন্তু এটা বুঝ করে পড়তেছে না। তা এবার আপনারা রিজিকে আপনারা বুদ্ধিমান লোক, ওহাদপুর আলেম মাদ্রাসা আছে, আবার আপনার লগে দিয়ে জয়পুর মাদ্রাসা আছে। আপনারা আমি জিগাই এবার একটা কথা, এই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? আমার কথা কয় না তো? এতে ফরছে কয়বার? আল্লাহ ফরজ করলো একবার, বরবরাই দি পড়লো 2 বার। তো এলে বোঝা গেল এটি কোনো নামাজ, আল্লাহর লাগা নামাজ না, এটি হইল বুডের নামাজ। ঠিক কিনা কও? নামাজ কি আল্লাহর না বুডের? তে ফয়ডা বইছে বুডের নামাজ, ফয়ডা বইছে ফরনের কথা আছিল কি বুডের লাগা না আল্লাহর লাগা? আপনারা সহজ সরল পাইছে, মনে করছে মনা পুলিশে দাঁড়িয়ে রাখছে, টুপি মাথা দেয় নামাজ পড়ে, তো হের বেড়াও যদি নামাজ পড়ে তো এনে বেড়া হেবারে ভোটটা দিত একটা ফার্ম দিয়া এবারে দেহাইয়া। তে যখন নির্বাচন গেছে টুপিটা দিয়ে হালাইয়া কি এর নামাজ কি এর কিতা, তাহলে তো বিচাইরে পাওয়া যায় না। ঠিক কিনা কম? এই কারবারে তো না বুদ্ধিমান ভিক্ষুক। তে আবার তাড়াতাড়ি মসজিদে গিয়া ঢুকছে, একামত দিয়া লাইছে, নামাজ শুরু হয়েছে, তেও নামাজ পড়া লাইছে। নামাজ যখন শেষ, সবাই সুন্নত নফল পড়া একজন একজন করে বাড়ি জায়গাইতে আছে। ভিক্ষুকে মনে মনে কয় কি তারে সব দিয়ে জায়গাইতে আছে, এখন এই রাজা জানি কোনটা এটা তো চিনলাম না। আবার ভিক্ষুক একজন গিয়ে জিগাইছে ভাই রাজা কোনটা? ওই যে কোনাত বইয়া রইছে এই রে আমরা রাজা। ভিক্ষুক রাজার পিছে ডেকে বইয়া রইছে। হ্যাঁ নামাজ শেষ কইরা এই আয়তুল কুরসি পড়ে, সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ে 33 বার, আল্লাহু আকবার পড়ে 36 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার। তারপরে সূরা ফাতিহা 3 বার, ইস্তেগফার 7 বার, সূরা ইখলাস 10 বার, সুবহানাল্লাহ কেন দাও সুবহানাল্লাহ। এবারে যেন ফরতে আছে রাজা তেফিসিতে বলেছে দেখে একজন 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 ওরা ইমামও গেছে গা, মুসল্লিও গেছে গা, মুক্তাদিও গেছে গা, মুয়াজ্জিনও গেছে গা, মুতোয়াল্লি গেছে গা, ওহন আর কেউ নাই মসজিদের ভিতরে। কয়জন? 2 জন। আমার কথা কেন কয়জন? 2 জন। দেখেন ফুলের তার কত বুদ্ধি হইছে দেখেন। আপনারা কইয়া লইতেন পারছেন না কয়জন? আমি দেবিদ্যার মাহফিলে জিগাইছি মসজিদ এখন কয়জন? তারা আমরা কি হেন আসলাম, আমরা কেমনে কয়জন? আপনারা তো মার্শাল্লাহ বুদ্ধি করে বুঝা লাইছেন যে যেহেতু ভিক্ষুক আর রাজা কয়জন হইছে? 2 জন। হেতারা কইতে পারছে না তো হেতারা আরো সিটটা মিথ্যা মারে দম খাইয়া শেষ। আমরা কি হেন আসতাম নাকি কয়জন? আপনি এরকম ফাউইয়া করেন জিগান কি থেকে কয়জন রে? 2 জন। সুবহানাল্লাহ কেন তো কয়জন? এখন মসজিদও 2 জন। রাজা ওজিফা কালাম আদায় কইরা এবার দোয়া করতে আছে, আল্লাহ হে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও, তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। সুবহানাল্লাহ কয় না? তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে পানি দাও, পানিতে মাছ দাও, নদীর কিনারে গাছ দাও, গাছের ভিতরে ফুল দাও, ফল দাও, নারিকেল গাছের মাথায় ডাব দাও, আখের ভিতরে রস দাও, আমার দেশের মানুষের অসুখ ভালো করে দাও, ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, ভিক্ষা চাই, যাদের বিপদ আছে বিপদ থেকে তাদেরকে হেফাজত করো, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় পড়বেন, হ্যাঁ? নবীর নাম শুনলে এটা পড়বেন। বলেন সুবহানাল্লাহ। রাজমশাই মোনাজাত শেষ, এইবারে বাড়িব বাজ্জাউনের লাগিয়া ঘুইরা দেখে লোক আছে কয়জন, দেখে হেতেও বাড়ি যে গেতে আছে। রাজায় ডাক দিছে, এই এদিকে আসো। কার কাছে আইসলা? আপনার কাছে আইসলাম। কয়েকক্ষণ তো নামাজের লেগে দোয়ার লেগে কথা কইতে পারছো না, ওহন দি যাই কেউ কথা দি কও না। কয় না, বুঝইছি। সারছে? কই কি সারছে? কয় না, আইসলাম যে হইছে, বুঝইছে। আরে কি বুঝইছি? মানে ওই ইয়ে সারছে তো তাতে। আরে দেখিতে তুই কে আইস তো এটা কইবি না আমার কাছে? কয় আমি তো আইতাম চাইছিলাম না, মন আব্বাই যাবে না কইলো যাইতাম। আপনার বিলে মন নরম। আমি আসলাম ভিক্ষার লাগিয়া, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি দিয়ে আমার তো আরো বড়। আমি তো বেশাতে ফাই ফাই খুঁজি। আপনি যেমনি ভিক্ষা করা শুরু করছিলেন আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম ওই। সুবহানাল্লাহ কয়টা যায়। আবার রাজমশাই ডাক দিয়া কয়, শোনো, আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক চোখের পানি সাইরা দিয়া কয়, কেন আল্লাহরা কি আপনারা একলা নাকি? সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আপনার, এই আল্লাহ তো আমারও। আপনার ডাক আল্লাহ শুনে, আমার ডাক কি শুনে না? সুবহানাল্লাহ। আমি এতদিন বুঝি নাই কোথায় চাওয়া লাগবে, আমি জানতাম না। এই জন্য দরজায় দরজায়, দোকানে দোকানে ভিক্ষা করতাম। আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। রাজা বাদশারা কোন দরবারে ভিক্ষা করে, আমি আজকে ভিক্ষুক সেই জায়গাটা চিন্না গেলাম। আমি জায়গা চিন্না গেছি। সুতরাং আর দরজায় দরজায় না, আর বাড়িতে বাড়িতে ভিক্ষা না। ও ওয়াহেদপুরের কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, ও আমার মায়েরা বোনেরা, শুনো শুনো শুনো। সবাই যদি লাগে আজকে থেকে আর কারো কাছে না, পীরের পায়ে গিয়া না, মাজারে গিয়া না, গাছের সামনে গিয়া না, ওই পাহাড়ের সামনে গিয়া না, চাইতেই যদি হয় আজকে থেকে আমরা চাইব যার দরবারে তিনি কে। মহব্বতের সাথে চলে তসবিহ পড়ি, হ্যাঁ? আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আকাশের মালিক জমিনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক, দুজখের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক, মৌতের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মনে করেন এই যে পানির বোতলটা, আমার এরকম একটা বোতলের দরকার। আমি শুনলাম ওইটার না, ছেলেরা হাঁটাহাঁটি করতেছে কেন? এ বাবা বসো, ইসা এই যাস কালারের গঞ্জি বিটা, আরে আয় না, তেও লক্ষ্মী শোনাচ্ছে না, আবার কথা শুনছে। যেহেন তুইটা গেছো বাবা, হ্যাঁ না আইও, হ্যাঁ না আইও, হ্যাঁ যেহেন তুইটা গেছে, হ্যাঁ এই তোমার সামনে আপনার বয়ালেন না, কতক্ষণ ঘড়ি থাকবেন, কার উপরে দুপুরে পড়ে বয়ালান বয়ালান, একে উঠবা না। ওই যে কয় না যে মাহফিল হলো জান্নাতের টুকরা, এই যে মাহফিল যে জান্নাতের টুকরা, এখন এই মাহফিলটারে দেখলে যে কেউ বুঝা লাগব এই মাহফিলটাই জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। যেমনি সব যুবকেরা আমার কলজার টুকরানি যেমনি মহব্বত করে মুরব্বীরা করে খরগোশের মতো কান খাড়া কইরা, মাছের মতো এমনি চোখটি বড় বড় কইরা আমার দিকে চাইয়া রয়েছে, একটা কথাও তারা আড়াইতো দেয় না। এইটাই জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে আডন উডন কথা কর, তখন আর এটা জান্নাত থাকে না, এটা জাহান্নাম হইয়া যায়। আমরা এটা যতক্ষণ মাহফিল চলবো এটাতে জান্নাত বানাই দেখাম। সবাই কোন আমিন। পারতাম না, আমরা পারতাম না। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার মনে করেন ঠিক হুবহু এরকম একটা বোতলের দরকার। তা আমি শুনছি মনাব্বাইয়ে ওয়াহেদপুর গ্রাম ও ফুব্বারা এবার বাড়ির লোকে দিয়ে একটা বোতলের ফ্যাক্টরি দিছে। আমি গিয়া কইছি মনাব্বাই, আমার তো ভাই একটা বোতল লাগবো, আপনি ধরে একটা বোতল বানাই দিবেন। তো মনাব্বাই কইলে কয়, হুজুর বোতলটা কিরকম, এক ফাইয়া নাকি আধা কেজি নাকি 1 কেজি 1 লিটার কুদ্দুরা বোতল বানাইতাম। তখন আমার যে পিএস আছে আমি বললাম, আয় ব্যাগেতে বোতলটা বার করে নিয়ে আসো। তো বোতলটা বার করে আমি মনাব্বাইয়ের কাছে দিয়েছি, মনাব্বাই ঠিক হুবহু এই বোতলটা আপনি বানাই দিবেন। এবার আইস দেওয়া কয়েকটা বড় বড় বোতল আমি বানাইছি, আর এরকম বোতলের 250 আমার কাছে আছে, আপনি দেন, এই বোতলটা আমি বানাই দিতাম পারাম।
আমি বোতল বানাইতাম সাওনে, মনাব ভাইয়ের কাছে একটা নমুনা লইয়া যাওয়ান লাগছে, লাগছে নি। তো আমি নমুনাটা দেওয়াতে মনাব ভাইয়ের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। তাড়াতাড়ি এবারে মন মতো আমার বোতলটা বানাই দিতে পারছে। ও ওয়াহাদপুরের মুসলমান, আমরা যে জান্নাত যাইতাম চাই, জান্নাতি মানুষ হইতাম চাইনি। এখন আল্লাহরে আমরা জিগাইলাম, আল্লাহ আমরা তো জান্নাত যাইতাম চাই, জান্নাতি বান্দা হইতাম চাই, আপনিও তো আমরারে জান্নাতি বান্দা বানাইতে চান, তা আমরা একটা নমুনা না দিলে আমরা কেমনে জান্নাতি বান্দা হইতাম? আমরা কার মতো হইলে জান্নাতি বান্দা হইতে পারবো? আপনি একজনের নাম কর, কার মতো হইতাম? কার মতো কইতাম? আল্লাহ চিন্তা করছে, আল্লাহ কয় দাঁড়াও দিতে আসি। এবার আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ কয় না? তুমি যে আমার কাছে নমুনা চাইছিলা, কার মতো হইলে তুমি জান্নাত যাইতা পারবারে বান্দা? ওয়াহাদপুর ফুম্বারাত জহির ভাইয়ের মুসমানি মাহফিল যারা আইছো, শুনো শুনো শুনো, তোমরা জানতে চাইছিলা কার মতো হইলে জান্নাত যাইতা পারবা। আমি একটা নমুনা পাঠাইলাম। আমরা কই নমুনাটা কারা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবী, এই নবী হইল তোমাদের জন্য মডেল, নমুনা, এটার মতো। তোমরা যদি ওনার মতো হইতে পারো, নবীর মতো দইতা পারতা না। তারপরে নবী যেই রকম কইছে এই রকম মানুষ যদি হইতে পারো, তুমি এইরকম চলতে 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 একদিন মইরা যাবা। তোমার ঘোষণা আসবে ওই রাস্তার কান্দার মসজিদ, ইমাম সাহেবে ঘোষণা দিব মনাফ মিয়ার দুনিয়াতে নাই। যারা লগে চলতো যান শুনছে সব দৌড়াই আইব, আইয়া সেরা সবাই চাইব, সকলে কয়ারে মরছে না রে, কেমনে যেমন আইস দিয়া রইছে, বালা মানুষের লক্ষণ এই রকমের। সবাই মিল্লা গবেষণা করতে আছে। টাইম হইছে বাদ জুহর জানাজা, সবাই মিল্লা বাদ জুহর জানাজা দিয়া কাফন পরাইয়া কবর কইরা পুকুরের পাড়ে মাটির কবরে মনাব বাইরে যেই দিন শোয়াই দিব, ওই নবীর মতো নবীয়ে যেমনে কইছে এইরকম জিন্দেগিটা যদি এবারায় কইরা যাইতো পারে, আমরা সবাই গিয়া দেখবো মাটির কবর। মনাব ভাইয়ে কবরে গিয়া দেখবো মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যদি যাওন যায়, এই জন্য মডেল উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন মারহাবা। এখন আমরা এরকম হইতাম ফারামনি? এখন নবীজির মতো মানুষ অন যেত না, কিন্তু নবী যেরকম কইছে সাহাবারা এরকম চলছে, তারা চাইয়া রাখতো নবীজি কেমনে আইস দিছে, তারা এমনি আইস দিত। তারা চাইয়া থাকতো নবীজি কেমনে কথা কয়, তারাও এমনি কথা কইতো। নবীজি কইছে আই কথা কম, কথা কম। এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিক নবীর খুব কাছের সাহাবা ছিল, এবারে করছে কিন্তু একটা ফাত্ত সবসময় মুহ দিয়া রাখে। তখন কেউ জিজ্ঞেস আবু বকর সাহেব শরীরটা কেমন? তো ফাত্তরটা মুহেরতে বার করে সেটা হাত লইয়া তা আসি ভালো, বাইতে আসেনি সবাই ভালো আছে, ভালোই এরকম কইয়া কইয়া ফাত্তর আবার মুহ দিয়ালা। সকলে কোনো মুহ গিতা এবারে দি ফাত্তর মুহ দিয়া রাখি গিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে সাহাবারা জিগাইছে আপনি এরকম করেন কে রে, ফাত্তর মুহ দিয়া রাখেন কি হতেন? এবার আবু বকর সিদ্দিক কান্দে আর কয় নবীজি কইছে কথা কম, আমি নি বেশি কথা কইয়ালাই, কথা কইতে যেমন আমি টের পাই, এই জন্য পাত্তরটা আমি মুখে দিয়া রাখি, ওই নবীর কথা মনে কইরা কথা যেন কম কম কওয়া লাগে। চিন্তা করছেন জিন্দগিটা কিরকম? চিন্তা করছেন নি কথাটা? নবীজি কইছে কথা কম, কথা নিয়ে আটকা বাড়ি যে গিয়া, তো জিব্বাতে ফাত্তরটা বার করে আত লয়, কথা কই আবার মুহ দিয়া রাখে। কি মানারা তারা মানছে? নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, আলোচনা করতে আছে, এমন সময়
এক বেড়া ফিসে দিয়া বইয়া কথা বলছে, এই মনোযোগে দিকে দিয়া রাখো, পিছন দিয়ে কথা কয় কেডাই ফলাফানি কইতে কইতেছে এটা নি, এই যে বাইরে যে কথা কয় দু একজন খেয়াল রাখো বাইরে আছে, এখন কি দোহান আছে দূরে? হ্যাঁ, কাছে কোনো দোহান নাই, কোনো আওয়াজ দিতে যেন না দেয়। আমরা এখন মন দিয়ে সবাই শুনতে আছে, এখন মাহফিল এখন অন্যরকম পরিবেশে আছে। এখন আমিন বলো। নবীজি খুতবা দিতে আছে মসজিদে, কথা মনে আছে নিও? এমন টাইমে ফিসি দিয়ে দুইজনে কথা কয়, নবীজির কানে আওয়াজ ঢাকেছে, ধমক দিছে, পরে সব চুপ করে লাইছে। খুতবা শেষ, নামাজ হইছে, সকলে মসজিদের যখন বাড়িছে গিয়ে দেয় রাস্তার মধ্যে একবার বইয়া রইছে। গিয়েছো কি তো তুমি এখনো বইয়া রইছো কে রে? কাও আমি এখান দিয়ে যাইতাম বুঝলাম, আটকাজি নবীজির গলার আওয়াজ শুনলাম, চুপ বসো। এই কথা শোনার পরে আমার কানিতে যখন আওয়াজটা গেছে বসো, কইছে কারা? আমার কথা করা কেডা কইছে? নবীজি যখন কইছে যে বসো, এই কথাটা শোনার লগে লগে আমার একটা শরীরটা কাপ দিয়া আটফাউডি অবশ্যইয়া আমি আর আটতাম পারি না, নবীর হুকুম না জাগাত বইয়া লাইছি। সুবহানাল্লাহ কইতাম না? এটারে কয় আশেক। আমরা যে কই আশেকে রাসূল যে কই, এইটারে কয় আশেক। এটা কোনো বেড়াগিরির বিষয় না, এটা কোনো সিল্লান দেওয়ার বিষয় না, এটা কোনো জিগার দেওয়ার বিষয় না। আশেক হইল কাজে প্রকাশের বিষয়। সুবহানাল্লাহ কইতাম না? আর নবীজি কইছে বসো, আমি কি আর আটতাম পারি? আমার ফাউডি তো অবশ্য হইয়া গেছে গা, গিরা গাড়া লোস হইয়া গেছে গা, আমি তো জাগাত বইয়া লাইছি রে ভাই। এখন মসজিদের তারা কয় বেড়া কারে কইছে খেয়াল করবা না, তোমারে কি কইছে নি? তোমারে কোনো কইছে না বইটা মসজিদের ভিতরে না একবার কথা কইছে, হ্যাঁ বাড়ারে না ধমক দিয়া কইছে বসো, তুমি বইছো কি উত্তা? এবার সাহাবা কান্দার কয় ভাই আমি যখন শুনছি নবীজি কইছে বস, আমি বইয়া লাইছি, আমি তো চিন্তা করছি না কারে কইছে। কই ভিতরে ডাক বাড়ারে কইছে, কহ কত তুমি বইছো কি তা যাইগাও। এবার কান্দে আর কয় না, তোমরা আমার সম্পর্কে কোনো খবর রাখো না, যেই নবীর হুকুম শুই না আমি গোলাম রাস্তায় বৈশা গেছি, যতক্ষণ এই নবী আই আবারে উডো বাজ যাও না কইব, এতক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না। যতক্ষণ নবী না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। কি বলো তারা মানছে নবীরে, তারা কি বলো মানছে। আমরাও তো হেই নবীর উম্মত, আমরা না আছে সুরত, না আছে সিরত, না আছে মুসলমানের নমুনা, না আছে মুসলমানের চরিত্র, ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় বাচ্চা, আয় আয় ছেলে, এদিকে এসো, এদিকে এসো, এখানে এসো। মায়ের কেন বললাম না যে উঠা যাবে না? খুব মন দিয়ে শুনো, লম্বা সময় আমি আটকে রাখবো না। আমি বুঝতেছি নির্বাচনের আগে সবারই একটা পেরেশানি আছে, তারপরে আমি শেষ করে দেবো। সামান্য আরেকটু সময় আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলো আমিন। আর একটু বলবো কথা ইনশাআল্লাহ। তোমরা কি ফলাফানি কি কইতাম একটু, তো তোমরা আমার কথা লাগে, নিজেরা কথা কইলে তো আমি কই কথা কইতাম, ভিতরে কেউ কথা কয় না। প্রত্যেক দিন বাবা মাহফিল হয় না, একটা মাহফিল করা অনেক কষ্ট। আমি ইচ্ছে করলে আবার 2 দিন পরে আসতে পারবো না, ফলাফেনার জন্য মাহফিল দিল নই। এটা যখন দাওয়াত দিতে গেছে গিয়ে শুনছে 29 সাল পর্যন্ত আমার কোনো খালি নেই। তখন কইছে যে হুজুর কোনোভাবে কোনো মিল করেন যেত। আমি একটা মিল আছে, নির্বাচনের আগে দিয়া 10 তারিখ তোমরা যদি সাহস করে বেড়াইতের মতো করতে পারো। হুজুর আমরা উপজেলার থেকে একটু দূরে আছি, কাছে কোনো ভোট কেন্দ্রও নাই, আমরা সেন্টার টেন্টার নাই, কেউ বাধা দিত না, এই জন্য আমিও সাহস করে দিছি, এইটাও সাহস করে আনছে। আর নইলে 29 সাল পর্যন্ত আপনারা কইলেও আমি কোনো আর তারিখ দিতাম পারতাম না। সুতরাং একটা মাহফিল করা অনেক কঠিন। যে ফলাফেন্ডি করছে রুহ ফানি নেই, কয়দিন ধরে হুশ নাই, এই প্যান্ডেল ঠিক করো রে, ফুস্টার লাগাও, হুজুরে দাওয়াত দিয়েছে, মাইক লাগাও। সুতরাং আমরা কেউ নষ্ট করবো না। আমি উপকার করতে না পারি, আমি ক্ষতি করার কোনো অধিকার আমার নাই, এটা আমার দায়িত্ব না। আমি উপকার করতে পারছি না,
আমি মাহফিলও গেছি না, এটা এক ভালো। মাহফিলও গিয়া আমি মানুষের ক্ষতি করাম, মানুষের কথা শুনতে পারতো না, আমার শয়তানির লিগা মানুষে বিরক্ত হইব, হুজুরে ওয়াজ করতে পারতো না, এটা মোটেও ভালো লক্ষণ না। কোনো ভালো বংশের ছেলে যারা আদব কায়দা আছে, লেখাপড়া করে, তারা চিন্তা করে না আমি উপকার করতাম পারছি না, ক্ষতি করতাম কিন্তু। আমি ক্ষতি করতাম কেন, উপকার করতাম পারছি না, এটা এক ভালো। ক্ষতি করার তো আমার দায়িত্ব না। আমি ক্ষতি করতাম না কেউ, আমি কেউ কাঁচা লইলে ভাড়া দিতাম না, কেউ ক্ষতি করতাম না। তো আমি ফার্ম ধরে ইচ্ছা করলে উপরে না করতে সমস্যা, তো ক্ষতি করতে আমার আমি ক্ষতি করতাম না, আমার কি সমস্যা? তো আমার যারা কলজার টুকরারা আছো, আমি সবসময় তোমরা মায়া করি, আদর করি। আমি যাত কোনো ওয়াজ করা তোমরা একটু খেয়াল রাখো। ছোটো বাচ্চারা কথা কইতে লইলে তোমরা ইশারায় বন্ধ করাই দিবা। এই দ্বিতীয়বার যেন আমি এই কথাটা কোয়া না লাগে। আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলো আমিন। না আছে আমরার সুরত, না আছে সিরত, না আছে আমরার নমুনা, না আছে আমরার চরিত্র। ১,৫০০ বছর আগে আল্লাহ যখন নবীরে ফাড়াইছে, আমরা জিগাইলাম ইয়া রাব্বাল আলামিন, আমার নবী যে ফাড়াইলেন এই নবী কিরকম নবী? আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফলাফল ফাড়ো না সবাই? হুজুররা তো পারবে না। মজা করে আমি আয়াতটা যখন পড়ি, আমি মর্মে মর্মে উপলব্ধি করি এটার ভিতরে যেন মধু মাইকা রাখছে। জিব্বাটা দিলে যেন হুদা খালি বাইয়া বাইয়া মধু পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? নবীর ব্যাপারে আয়াতটা অর্থটা কি তা? আবার আমরা মজা কইরা পড়াম। হ্যাঁ, সবাই একবারে মজা কইরা দিন দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া, বাড়ি ঘরের চিন্তা ছাইড়া দিয়া আমরা এহেন থেকে গিয়া নির্বাচনী কথা কয়াম, আলাপ আলোচনা করাম। ওহন আমরা করে দুনিয়ারটা আলাদা। এই প্যান্ডেলটার ভিতরে আমরা বন্দি হয়ে গেছি গা, দিন দুনিয়ার কুকুর খেয়াল নাই। মজা কইরা জিব্বারের মধ্যে হালাইয়া আমার লগে পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াহাদপুরের মানুষ, জয়পুরের মানুষ, জিন্নতপুরের মানুষ, খাইয়ানার মানুষ, শিবনগরের মানুষ, শুনো শুনো শুনো। আমরা বলি জি আল্লাহ। বলেন আসানপুরের মানুষ, আমরা বলি বলেন আল্লাহ। কই যেই নবী যে ফাড়াইছি তোমরা রে, তিনি হইলেন গোটা জগৎবাসীর জন্য রহমত। শুধু মানুষের জন্য না, শুধু মানুষের জন্য না। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আকাশ যিনি বানাইলেন তিনি কে? তাহলে আল্লাহ হইলেন রব। আকাশের তিনি রব, জমিনের তিনি রব, বাতাসের তিনি রব, পানির তিনি রব, মানুষের তিনি রব। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। এই নবীর মা বড় কলিজা, কইজারা বড় নবীর শুধু মায়ার মায়া। সারাটা জীবন মক্কায় কানছে, মদিনায় কানছে, আজ মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি কই আমার নবী কান্দে। সারাটা জীবন কানছে, অহন নবী কান্দে, কিয়ামতের ময়দানে নবী কানবো। আল্লাহ ডাক দেখো আপনি কি শুরু করছেন? আপনি কান্দেন কেড়ে কেড়ে কান্দেন? আল্লাহ নবী ডাক দিয়া কইব আল্লাহ আমি কেড়ে কান্দে আপনি তো জানেন, আমার কেড়ে জিগান। সারাটা জীবন আপনি আমার অনেক কিছু হুদের পাহাড়টারে স্বর্ণ বানাই দিতেন কইছিলেন, আমি রাজি হই নাই, আমার স্বর্ণ লাগবে না। দুনিয়ার ভিতরে আপনি আমার আরাম দিতেন চাইছিলেন, আমি কইছি না আরাম লাগতো না। এন্তেকালের সময় আম্মা জানা আয়েশা নবীর মাথাটার কাছে বইয়া রইছে, কপাল দিয়া বাইয়া বাইয়া গাম পড়তে আছে নবীর, গাল দি হয়ে গেছে লাল, চোখটি বড় বড়, গায়ের পশম গুলা দাঁড়াই গেছে, নবীর শরীরটা সোজা হয়ে গেছে। আম্মা জানা আয়েশা একটা কাপড় ভিজাইয়া ভিজাইয়া কপালের ঘাম দি মুচ্ছা দেয়। ইয়া রাসূলুল্লাহ আপনার কি খুব কষ্ট হইতে আছে? আয়েশা গো, ও আয়েশা আমি কষ্ট ছাড়াও দুনিয়াতে যাইতাম পারতাম, মৃত্যুর কষ্ট তোমারে কেমনে বুঝাইতাম গো আয়েশা?
জলজন্ত একটা ছাগল জবনা কইরা জীবন্ত ছাগল ডারে গাছের লগে লটকাইয়া চামড়াটারে ছুললে যেই রকম কষ্ট পায়, আমি নবী মৃত্যুর কষ্টটা এমন কষ্ট বয়সা। আপনারা বন্ধু নবী, আপনারা আল্লাহর বন্ধু, আপনি এত কষ্ট পান কে? নবী যে কান্দার কয়াসা গো, আমি আল্লাহর কাছে মনে মনে একটা দরখাস্ত দিয়া রাখছি। আমি আল্লাহরে কইয়া রাখছি, আল্লাহ কষ্ট দিলে আমারে দেন, আমার উম্মতরে দিয়েন না। দিলে আমারে দেন, আমার উম্মতরে আপনি কষ্ট দিয়েন না। এটা সইতে পারত না, এটা কষ্ট দিয়েন না। এটা আমার উম্মত, আমার আদরের উম্মত, এটির কষ্ট দিয়েন না গো আল্লাহ। এই নবীজির কলজাটা বড় হুদা মায়া আর মায়া। একজন সাহাবা মসজিদে আইয়া কয়েকদিন, যারা মুসলমান ছিল সব গিয়া মসজিদে নামাজ পড়তো। একজন আইয়া নাজ কয়েকদিন হইছে, নবীজি সালাম ফিরে আটকা মনে করছে। আবু বকর করে কইয়া রাসূলুল্লাহ আমি দেখানো। ওমর কই আমি দেখানে আসি। আর আল্লাহর নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভলান্টিয়াররা কোথায়? আস্তে আস্তে থাক, মারামারি করে কাজার দরকার নাই। এই যে তার তার যেরকম আহল এইরকম কাম, আহল আনতা যে কাম, তার আল্লাহ এত বেশি আহল দিছে। আয় ছেলে, এই বসো তুমি। এটা দৌড় দিছে কোনো কাম। এই যে তারে বসো, এই যে তুমি বসো, স্টাইপ স্টাইপ গেঞ্জিতে বসো, এই যে কালো গেঞ্জি বসো, যারা গেছে তারা এসব। হ্যাঁ, তার আহল এইরকম এত ভালো হাতে কাম করবো করতে, আল্লাহ আহল ঠাড়া পড়ছে তার। নাউজুবিল্লাহ কাও, বোকা কোথাকার, ব্যাককল হইছে একটা দুনিয়াতে, আল্লাহ ফেরাইছে ব্যাককল। আহল ফতার আল্লাহ দিছে না, তো কিতা করবো হাতে আহল থাহন লাগবো তো। নাউজুবিল্লাহ বলেন। যেরকম আহল এইরকম কাম, যাও আল্লাহ তারা মাফ করুক, সবাই কোনা আমিন। আল্লাহ যেন তার উপরে কোনো শাস্তি না দেয়। কত কোন জায়গায় আইয়াতে এটা কামটা করছে, এটা বুঝছে, এটাতে বুঝো। নাউজুবিল্লাহ বলো। আল্লাহর নবী খেয়াল করেন, বাদ দেন সব বাদ দেন। এটা যেন বান্ধা থাকবো, যেন সাইডুগুলদার শয়তান ময়তান থাকবো, এটি ওই ফলাফাইনে গেছে। শয়তান কেমনি সুজাকরণ লাগে এটা আমরা ফলাফাইনে জানি। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এই ভলান্টিয়ার যারা গেছে ওইখানে আওয়াজ দেখো, সবাই আবার চলে আসতে বলো। সবাই এদিকে আসো, ভলান্টিয়াররা এসে বড় এদিকে এসে কথা শুনো। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, আল্লাহর নবী ডাক দেয়া কয়, একজন রে তো দেখি না বেড়াই কো। আজ কয়দিন ধরে দিয়া বেড়ারে মসজিদও দেখি না। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ আসি। ওমর উসমান কয় আসি। চলো এবারে দেখে আসি কোনো বিপদ আপদ নাকি। সুবহানাল্লাহ কইতেন না? এখনো শিক্ষা আছে। শুধু মুড়িদারা ফির সাহেবের বাদ যাইব হবে না, ফির সাহেব খবর নেওয়ার লাগিয়া মুড়িদার বাড়িতে যাইতে হবে, ঠিক কিনা? আমিন বলো। মুসলমান, আল্লাহ নবী ডাক দিয়া কয়, কয়েকদিন হয় তারে দেখি না। ওই লোকটা কই কেন আসে না, চলো দেখে আসি কি কারবার, কেন আসে না। নবীজি গেছে, একজন সাহাবা গিয়া ডাক দেখো, ভাই ঘরেতে বারণ, আপনি দি মসজিদে যান না, স্বয়ং নবীজি আপনারে দেখার জন্য হাজির হয়ে গেছে। লোকটা ডাক দেয়া কয়, ভাই আমার একটু দেরি হবে, বের হইতে আসতে একটু দেরি হবে। কয় কি লোকটা বোকা নাকি? নবীজি আইয়া পড়ছে ঘরের দরজাতে, বেড়ায় কয় বাইর হইতে দেরি হইব। কিছুক্ষণ পরে বেড়া বার হইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। কয় কিও দেরি হইছে কি রে? কয় আরে রাসূলুল্লাহ, আমরা জামাই বউয়ের এক টুকরে কাফড় আর কাফন নাই,
আমি কেমনে মসজিদে যাইতাম? আমি যদি মসজিদে যাই তাইলে এই ঘরের ভিতরে আমার বউ নামাজ পড়তে পারে না, কাপড় নাই, ঘরের ভিতরে বন্দি হইয়া থাকে। এই জন্য আমি এই আমার বউয়ে নামাজ পড়লে আমি পড়ি, আবার কোনো সময় আমি পড়া সারলে আমার বউয়ে পড়ে। নবী গো, এই জন্য আমি মসজিদে যাইতে পারি না। হঠাৎ করে নবী কথা কইতে আছে, এমন সময় শুনল মসজিদ ঘরের ভিতরে একটা বাচ্চা কাঁদতেছে। নবীজি কয়, কান্না করে কে? নবীজি বাচ্চাদের কান্না সহ্য করতে পারতেন না, তিনি বাচ্চাদেরকে খুব বেশি আদর করতেন। ইমাম হাসান হুসাইন, ফাতেমার ছেলে, উনি যখন গিয়া দেখতেন হাসান হুসাইন কান্দে, নবীজি গিয়া বলতেন, ফাতেমা, ও ফাতেমা, আমার ছেলেরা কান্না করে কেন গো ফাতেমা? আমার নাতিরা, আমার ছেলেরা, আমার মেয়ের ছেলে, এই আমার সন্তানের চাইতেও বেশি, ওরা কান্না করে কেন? ফাতেমারে উনি ধমক দিতেন, বাচ্চাদেরকে কানতে দিতেন না। সুবহানাল্লাহ। তা আমরা বাচ্চারা বিরক্ত করবা না, এটা কি নিয়ে ঘুরতেছো তুমি? এটা ধরছো কেন? এটা বিরক্ত করে এই বাচ্চা। তুমি এটা বার করো কেন? কুতুর ফটো ফটো একটা কাগজ, এটা পকেটে ঢুকাও, তোমার কাগজটা পকেটে ঢুকাও, ওইটা ওগুলো ঢুকাও। এটা ডিস্টার্ব করতেছে। এটা কি হয়? আপনার কিছু হয়? ঠিক আছে।